যে আমার বাবা মারা যাওয়ার আগে আমার কইসলা যে তুমি বাবা একটা বাড়ি তৈরি করিও, আমার বাড়িটা পুতা পিঠা এইগুলা রোদ না সুন্দর করিয়া ছোটো মোটো একটা বাড়ি তুমি তৈরি করিও। প্রবাসী অধ্যুষিত সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পা দিতেই চোখে পড়ে সারি সারি আলিশান সব বাড়ি। কোথাও সমতল সবুজের মাঝে, কোথাও আবার টিলার ওপর বিশাল প্রাচীর দিয়ে ঘেরা কারুকার্যময় প্রাসাদতুল্য বাড়ি। এর মধ্যে বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আব্দুল করিমের প্রাসাদ সম বাড়িটি সিলেট সহ সারা দেশে পরিচিত। তিনি জানান তার বাবার ইচ্ছে ছিল গ্রামের বাড়িতে একটি সুন্দর বাড়ি নির্মাণ করার। সে কারণে পিতৃভিটায় তার বাবার নামেই 2004 সালে নির্মাণ করেন মালিক মহল বাড়িটি। এই বাড়িটা বানানে পিছনে কারণটা হইল যে আমার বাবা মারা যাওয়ার আগে আমার কইসলা যে তুমি বাবা একটা বাড়ি তৈরি করিও, আমার বাড়িটা পুতা পিঠা এইগুলা রোদ না সুন্দর করিয়া ছোটো মোটো একটা বাড়ি তুমি তৈরি করিও। ও কারণেও আমি বাড়িটা 2004 তৈরি করছি। আর এই বাড়িটা শুধু আমার নয়, আমার গ্রামের সবাইরই বাড়ি, এবং বাড়িটা সৌন্দর্য কারণে অনেক লোক আইয়া দেখে উপভোগ করে। প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ এই বাড়িটি দেখতে আসেন। তবে তিনি প্রবাসে থাকায় বাড়ির গেট বন্ধ থাকে, তাই অনেক দর্শনার্থী বাড়ির সামনে থেকেই ফিরে যান। দেশে আসলে আত্মীয় স্বজন সহ এলাকার মানুষের পদচারণায় মুখরিত থাকে বাড়িটি। এই বাড়িটা দেখার লাগিয়া অনেক দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে, চিটাগাং থেকে, নোয়াখালী, খুলনা, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আয় এই বাড়িটা দেখার লাগে। কিন্তু এই বাড়িটা খুব সুন্দর। জনাব আব্দুল করিম সাহেব তাইন আইন বছরও একবার তাইন আইলে আমাদের গ্রামের সবার লগে তাইন সাক্ষাৎ করেন। আর তাইন বাড়িতে আইলে সবাই আইয়া ফটো ফুটেজ সব কিছু নিয়ে বা এই বাড়িটা দেখে। বাড়িটিতে দেশি বিদেশি নানা জাতের ফুল ও ফলের গাছ রয়েছে। জাপান ও স্পেনের স্থাপত্যশৈলী অনুকরণ করে তিনি নিজেই ডিজাইন করেন এই দৃষ্টিনন্দন বাড়িটি। বাড়ির ডিজাইনটা আমি নিজে করছি। গেটটা আমি ডিজাইন করছি জাপানিজ ডিজাইনে, আর আমার ঘরটা আমি এই ডিজাইনটা করছি স্প্যানিশ ডিজাইন। আর এই বাড়িটা তৈরি করতে গিয়া আমার নিজস্ব সব কিছু ফর্মুলা মতো হয়েছে, এবং ইঞ্জিনিয়ারিং বলতে সব কিছু আমার ফর্মুলা মতো হয়েছে। প্রবাসী সমাজসেবী আব্দুল করিম এলাকায় দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত। মসজিদ মাদ্রাসার উন্নয়নে অংশগ্রহণ, কন্যা দায়গ্রস্ত পিতাকে আর্থিক সহায়তা প্রদান, অসচ্ছল পরিবারকে খাদ্য সহায়তা সহ প্রতি বছর ঈদে দুস্থ মানুষদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করে আসছেন ধারাবাহিকভাবে। এই বাড়িটির রং গাঢ় লাল বর্ণের হয় বাড়িটি স্থানীয়ভাবে লাল বাড়ি নামে পরিচিত। শুধু শৈল্পিক বাড়ি নয়, আশেপাশের সবুজ শ্যামল দৃশ্য বা ফল ফুলের বাগান আর পাখালির কিচিরমিচির শব্দ মুগ্ধ করবে যে কাউকে।